হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ সন্দীপ। ইয়েস, আজকে তোমাদের জন্য সেই রিভিউটা নিয়ে এসেছি যেটা আমি কদিন আগে ভিডিও করেছিলাম। আজকে তোমাদের যে সাউন্ড বারটা আমি কিনেছিলাম জেব্রনিক্স জেব 100, সেটা একটা রিভিউ দেব এবং চালিয়ে পুরো শুনিয়ে তোমাদের দেবো যে কীরকমভাবে এই বক্সটা বা এই সাউন্ড বারটা সাউন্ড করছে। ঠিক আছে, তো এটার একটা সুন্দর অনুভূতি দেওয়ার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করা, একটা অনেস্ট রিভিউ হবে, কোনো ব্র্যান্ডের তরফ থেকে এটা প্রমোশন নয়। তো সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিলাম। আমি ইন্ডিভিজুয়ালি ভিডিওটা বানাচ্ছি, আর এর যে ভালো জিনিসটা আছে বা যদি কিছু কমস থাকে সেগুলো আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো স্টে উইথ মি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, এই হলো জেব্রনিক্সের জেব সনিক বার 100। বারটা যথেষ্ট লম্বা, তোমরা দেখতে পাচ্ছ। আমি এই নিচে দুটো সাপোর্ট মতো দিয়েছি, কারণ আমার এখানে একটা ল্যাপটপ রয়েছে। ল্যাপটপের সাথে সাউন্ডটা একটুখানি মনে হলো যেন ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারছে না, যে কারণে একটু হাইটটা বাড়ানোর জন্য আমার কাছে দুটো কাঠের টুকরো ছিল, সেই দুটো আপাতত লাগিয়েছি, টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। এবার আমি চালু করছি। দেখো, চালু করার সাথে সাথে কিন্তু RGB লাইটগুলো অন হয়ে গেল। এটা এখন অফ বা স্ট্যান্ড বাই পজিশনে রয়েছে। আমি এটাকে অন করে দিচ্ছি, সাথে আমি টিভিটাকে অন করে দেবো। টিভিটা রিভিউ তোমাদের সাথে করা হয়নি, এটা আইফ্যালকনের একটা টিভি আছে, আমি পরে এটা রিভিউ দিয়ে দেবো। সবার আগে টিভিটা অন করছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি টিভির সাথে এটাকে কানেক্ট করে নিয়েছি, সাউন্ড বারটাকে। আমি এখানে সাউন্ডটা একটুখানি বাড়ালেই তোমরা বুঝতে পারবে যে আইকনটা দেবে, এটা ব্লুটুথ আইকন। তো ব্লুটুথের সাথে এই ডিভাইসটা এখন কানেক্টেড। আমি একটা মিউজিক চালাচ্ছি তোমাদের জন্য, NCS কপিরাইট ফ্রি মিউজিক। এখন যেটা তোমরা শুনতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র আমার সাউন্ড বারেরই সাউন্ড। এই যে পার্টিকুলার সাউন্ড বার যেখান থেকে তোমরা সাউন্ডটা পাচ্ছ, এর মধ্যে বেশ কিছু ইউনিক ফিচার্স রয়েছে। যেমন এই ডায়ালটা যদি তোমরা ভালো করে দেখো, তুমি এখান থেকে ব্লুটুথ কানেক্ট করতে পারবে, তুমি এখান থেকে মিউট করতে পারবে, স্পিকার মিউট বা মাইক্রোফোন মিউট। তার সাথে তুমি এই যে লাইটগুলো, এই লাইটগুলো চেঞ্জ করতে পারবে এই বাটনটার মাধ্যমে। দেখো, এই বাটনটা ইউজ করে আমি লাইটগুলো চেঞ্জ করছি। এই কর্নারের লাইটটা খেয়াল করো, প্রেস করলাম, কালারটা চেঞ্জ হচ্ছে। এবার এটাকে যদি তুমি বন্ধ করতে চাও, বন্ধ হয়ে যাবে, প্রেস করে রাখলে 3 সেকেন্ড। সো দিস ইজ এ ইউনিক বার উইথ ইউনিক ফিচার্স। সাউন্ডও তোমাদের শোনালাম। এর যে সাবউফারটা দিয়েছে, সাবউফারটা আমি একটু অন্য জায়গায় প্লেস করেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সাউন্ড বারটা, অনেক লম্বা, মানে জেনারেলি এত উঁচু এত লম্বা সাউন্ড বার আমি চট করে দেখিনি। এখান থেকে বাসটা আউটপুট হয়, মানে ভাইব্রেশনটা বেরোয় এখান থেকে। তো আমি একবার চালিয়ে দেখাচ্ছি যে জেনারেলি কী হয়ে থাকে। পর্দাটা রয়েছে, এই পর্দাটা তোমরা খেয়াল করবে, আমি চালিয়ে দেখাচ্ছি।
এই হলো রিমোটটা। রিমোটটাতে কী কী ফিচার্স রয়েছে সেটা তোমাদের একবার চালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো প্লে পজের বাটনটা আমি প্রেস করছি। এই বাটনটা থেকেই তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারো পুরো ভিডিওটাকে। আচ্ছা, সাউন্ড মোডটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেখো মিউজিক, নিউজ রয়েছে। আমি মিউজিকে চেঞ্জ করব, এখন নিউজ মোডে রয়েছে। মিউজিক মোডে এলো, মিউজিক মোডে বেসটা দেখো। এবারে মুভি মোডে, এবারে 3D। দেখো এবারে বেসটা ইনক্রিজ করব। এর সাথে ট্রিপল দাও। দেখো বেস ইনক্রিজ করার পরে কি হচ্ছে। তাহলে তোমরা দেখলে 120 আউটপুটে কি হতে পারে। এই সাউন্ড বারটাতে 30 + 30 ওয়াটের আউটপুট রয়েছে, আর শুধুমাত্র এই সাবওয়ুফারটাতে রয়েছে 60 ওয়াট। তাহলে টোটাল 120 ওয়াটের আউটপুট দিয়ে তোমাদেরকে আমি পুরো ভিডিওটা করে দেখালাম। এই যে রিমোটটা, এই রিমোটে বেস আর ট্রিবলের আলাদা আলাদা কন্ট্রোলার রয়েছে। আমি দেখাচ্ছি তোমাদের একবার। বেসটা যদি তোমরা এখানে খেয়াল করো, এই বাটনটা প্লাস মাইনাস হওয়ার সাথে সাথে কিন্তু এই লাইটটাও কম বেশি হয়ে থাকে। দেখো মাঝখানে রাউন্ড যে গোল ডায়ালটা, তার পাশে দেখো লাইটটা কম বেশি হচ্ছে। আমি যদি ট্রিবলটাও বাড়াই কমাই, সেম। তোমরা চাইলে মেইন ভলিউম যেটা, সেটা এই নবটা দিয়েও কন্ট্রোল করতে পারো। সি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে রাতের বেলায়। এছাড়া এর মধ্যে যে ফিচার্সগুলো রয়েছে সেখান থেকে তুমি ডাইরেক্টলি পেয়ার করতে পারো কোনো একটা ডিভাইস। তার সাথে সাথে রয়েছে ইনপুট মোড। এর যে ব্যাক সাইড, সেই ব্যাক সাইডে ইউনিক কিছু ফিচার্স রয়েছে, যেটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তো সেই ব্যাপারে আরেকবার তোমাদের সাথে আমি ডিটেল শেয়ার করছি। তো এই যে সাউন্ড বারটা তোমরা দেখলে, এই সাউন্ড বারের ব্যাকগ্রাউন্ডটা মানে পিছন যে দিকটা আছে, যেখানে সমস্ত ইনপুট পোর্টগুলো বা সকেটগুলো রয়েছে, সেগুলো কী কী ফিচার্স বা কী কী ফাংশন নিয়ে আসছে তোমাদের সাথে একবার শেয়ার করি। সাবউফারের আউটপুট, সাউন্ড বার থেকে যদি তোমরা সাবউফারটা চালাতে চাও, তার জন্য একটা আউটপুট আছে, সেটা এখানে কানেক্ট করতে হবে ওয়্যারের সাথে। এরপরে ডিসি ইনপুট দিয়ে যেটা তোমরা পাওয়ারটা দেবে, মেইন পাওয়ার সোর্স সেটা। এরপরে যেটা চলে আসছে সেটা হলো আমাদের ইউএসবি যে সি পোর্ট, সেই সি পোর্টের সাথে এটা তোমরা কানেক্ট করতে পারো। এটা একটা ইউনিক ফিচার, যেহেতু এটা একটা গেমিং সাউন্ড বার, যে কারণে এই ফিচারটা এখানে দেওয়া হয়েছে, যাতে তোমরা কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট করে এই পুরো সাউন্ড বারটার মজা নিতে পারো। এবং সত্যি কথা বলছি, অনেস্ট রিভিউ দিচ্ছি, সাউন্ড বারে কিন্তু যথেষ্ট ভালো সাউন্ড করছে। যে ভিডিওটা তোমরা দেখলে একটু আগে সাউন্ড বারে, সেখানে যদি তোমরা একটু হেডফোন ইউজ করে নাও, তাহলে কিন্তু বেস্ট আউটপুট পাবে। আমি রিকোয়েস্ট করবো তোমরা যখন শুনবে আউটপুটটা, তখন হেডফোন লাগিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে ফারাকটা। এছাড়া যদি আমি বলি, এর মধ্যে রয়েছে ইউএসবি সি পোর্টের ঠিক পাশেই অক্সিলারি ইনপুট দিয়ে তোমরা কিন্তু 3.5 জ্যাকের মাধ্যমে কম্পিউটারের সাথেও কানেক্ট করতে পারো, ফোনের সাথেও কানেক্ট করতে পারো, বা যে কোনো মিউজিক প্লেয়ারের সাথেও কানেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি রয়েছে হেডফোন জ্যাক। তোমরা যদি হেডফোন লাগিয়ে শুনতে চাও,
সেটাও করতে পারো কাউকে ডিস্টার্ব না করে। হেডফোন জ্যাকের মাধ্যমে তোমরা কিন্তু পুরো গানটা বা পুরো এন্টারটেনমেন্টটা এখান থেকে নিতে পারো। হেডফোন জ্যাকের পাশেই রয়েছে মাইক্রোফোন জ্যাক। মাইক্রোফোন জ্যাকের টেস্টিংটা আমি এখনও করিনি, আমার কাছে অ্যাভেলেবেল মাইক্রোফোন নেই এই মুহূর্তে, তো সেটাও করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া এর পাশে আরেকটা পোর্ট রয়েছে যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আনফর্চুনেটলি। যে পয়েন্ট আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে HDMI পোর্ট, মনে পড়লো। HDMI পোর্টও আছে। তো তোমাদের টিভিতে যদি HDMI ARC থাকে, অডিও রিটার্ন চ্যানেল, সেই ইনপুট এবং এখানকার যে ইনপুট রয়েছে সাউন্ড বারের মধ্যে, এই দুটো ইনপুট কানেক্ট করে তোমরা কিন্তু পুরো ব্যাপারটা দেখে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি এই পোর্টগুলোই অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আমাদের বেসিক্যালি কাজে লাগে। এটা যখন কিনেছিলাম মোটামুটি 1 মাসের ওপরে হয়ে গেছে। তো আমার এটা কস্টিং পড়েছিল ৩,৯৯৯ টাকা, এক্সট্রা কোনো ডিসকাউন্ট ছিল না। আমি এটা অ্যামাজন থেকে বাই করি এবং অ্যামাজনের রেটিং যথেষ্ট ভালো, 4-এর উপরে রেটিং আছে। আমি বলবো রেটিংয়ের ওপর না গিয়ে যদি কিছু রিভিউ, যেরকম আমি রিভিউ করছি এরকম অন্যান্য ইউটিউবার যারা আছে যারা কিনা প্রোডাক্ট রিভিউ করে, তাদের রিভিউ দেখে তোমরা এই প্রোডাক্টটার উপরে যেতে কিন্তু পারো। তুমি যদি মার্কেটে অন্যান্য প্রোডাক্ট দেখো, সেবডনিক্সের পাশাপাশি বোট, গোভো, মিভি, এদেরও বিভিন্ন মানে ভ্যারিয়াস রেঞ্জের প্রোডাক্ট রয়েছে, তাদের সাথে কম্পেয়ার যদি করে দেখো এই রেঞ্জে এটা কিন্তু বেস্ট 120 আউটপুট দিচ্ছে। এবারে চলে আসি এর যদি কিছু কনস থাকে। কনস আমার সাধারণত চোখে পড়েনি, আমি বলবো এর মধ্যে বেসিক্যালি প্রোজই রয়েছে, কনস আমার বিশেষ কিছু চোখে পড়েনি। প্রোজগুলোর মধ্যে ওই যেটা বললাম যে কম্পিউটারের সাথে অ্যাটাচ করে তোমরা এখানে গেম টেম যদি খেলো, যারা গেম খেলতে পছন্দ করো তারা কিন্তু এটা মানে খুব আনন্দ সহকারে ইউজ করতে পারবে, কারণ গেমের যে সাউন্ড এফেক্টসগুলো 3D মোডে যদি তোমরা চলে যাও ওখান থেকে খুব ভালো করে পাবে, আউটপুটটা খুব সুন্দর। 3D বাটন যেটা আমি দেখালাম তোমাদের রিমোটের মধ্যে রয়েছে। তো এই সমস্ত ফিচার্সগুলো যদি তোমরা পেতে চাও এই সাউন্ড বারটার দিকে অবশ্যই যেতে হবে। আমি বেসিক্যালি গেমার নই, আমি একজন নর্মাল ইউজার। আমার এই দেখে এই প্রোডাক্টটা পছন্দ হয়েছিল, ইউনিক ডিজাইন, শুনতেও ভালো, প্লাস এই যে প্রোডাক্টটা রয়েছে পার্টিকুলারলি এই ডিজাইনটা খুব সুন্দর। তো বেসিক্যালি ডিজাইন, ফিচার্স এবং ওভারঅল রিভিউয়ের জন্য এই প্রোডাক্টটা আমি পারচেস করি এবং আমি স্যাটিসফাইড। এটাতে 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। তোমরা চাইলে এদের যে সাইট রয়েছে সেবডনিক্সের, সেই সাইটে গিয়ে ওয়ারেন্টি রেজিস্টারও করাতে পারো, কোনো অসুবিধা নেই। হেল্পলাইন আছে, তারাও যথেষ্ট হেল্পফুল। হ্যাঁ, তো এই ছিল ওভারঅল ভিডিও রিভিউ হিসাবে আমি যেটা দিলাম। তোমাদের যদি মনে হয় যে এই রিভিউটা তোমাদের কোনো কাজে লাগবে বা তোমরা এটা থেকে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবে, আমাকে জানিও কমেন্ট করে, কমেন্ট সেকশানে। বিকজ ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা যদি ফিডব্যাক না দাও আমরা তো বুঝতে পারি না, কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের স্কোপ রয়েছে সেটাও আমরা জানতে পারি না। তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এটা করো এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে, আর তাদেরকে সাজেস্ট করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আছে তার ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে, নোটিফিকেশান চলে যাবে, বেল বাটনটা অন করে রাখবে। আর নতুন কিছু জিনিস নিয়ে আসতে চলেছি, এই মুহূর্তে রিভিল করছি না, প্রিপারেশন চলছে, তো ইন্টারেস্টিং কিছু হবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।